হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের উপবৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা -3,2 বিন্দুগামী। এবারে দেখো উপবৃত্তটার এর মানেটা কি না, এই উপবৃত্তের সমীকরণকে ওই বিন্দুটা সিদ্ধ করবে। অর্থাৎ আমরা এখানে এক্স এর জায়গায় -3 বসাতে পারবো এবং ওয়াই এর জায়গায় 2 বসাতে পারবো এবং এই ইকুয়েশনটা মানে স্যাটিসফাই হবে। তাহলে আমরা এখানে কত পাবো দেখো, 9/a² প্লাস 4/b² ইকুয়াল টু 1। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এবারে দেখো, আমরা উপবৃত্তের উৎকেন্দ্রতা বলা আছে √3/5। আমরা জানি এই যে সমীকরণটা দেওয়া আছে যে উপবৃত্তটা, তার উৎকেন্দ্রতা হয় √1 - b²/a²। তো আমাদের প্রশ্ন অনুসারে এই যে √1 - b²/a², এটা সমানই দেওয়া আছে √3/5। তাহলে আমরা একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই, আমরা পেয়ে যাবো 1 - b²/a² ইকুয়াল টু 3/5। তাহলে এখান থেকে আমাদের আসবে b²/a² ইকুয়াল টু 1 - 3/5, যেটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2/5। তো স্বাভাবিকভাবে b² এর মানটা চলে আসছে 2a²/5। এবারে এখান থেকে আমরা এই যে b² পেলাম, এই b² এর ভ্যালুটা আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণে b² এর জায়গায় পুট করব। তাহলে আমরা কত পাবো দেখো, 9/a² প্লাস 4/2a²/5, এটা ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এখানে কি পাবো, অর্থাৎ আমরা পাবো 9/a² প্লাস, আমরা এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি পেয়ে যাবো 10/a² ইকুয়াল টু 1। তো সহজভাবে আমরা লসাগু করে নিলে লসাগু a² এবং এখানে পেয়ে যাবো 9 + 10 ইকুয়াল টু 1, অর্থাৎ a² এর মান আসছে 19 এবং স্বাভাবিকভাবেই এর মানটা আসবে আমাদের কত, √19। ঠিক আছে, এর মান এলো √19। তাহলে সেখান থেকে আমরা b² এর মান কি পেয়ে যাবো দেখো, 2 × √19²/5, অর্থাৎ 2 × 19/5 অর্থাৎ 38/5। তাহলে b² এর মান আমরা নির্ণয় করে নিচ্ছি, a² এর মান নির্ণয় করে নিচ্ছি। আমরা b এর মান নির্ণয় করিনি, কারণ b এর মানটা নির্ণয় করিনি এখানে। তার কারণ হলো আমাদেরকে চাওয়া হচ্ছে কি, যে আমাদের কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি দেখো, উপবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি উপবৃত্তের যে নাভিলম্বের দৈর্ঘ্য সেটা সমান হয় 2b²/a। ঠিক আছে, তো আমরা অলরেডি b² এর মানও পেয়ে গেছি 38/5 এবং এর মানও আমরা জানি। তাহলে 2 × এখানে বসিয়ে দিই 38/5 এবং এর মান ছিল আমাদের √19। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি এখানে, 76/5 √19। আমরা এখানে হরের করণী নিরসন করে দিই যদি, তাহলে আমরা এখানে একটা √19 এবং এখানে একটা √19 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা কত পাবো, 76√19/5 × 19। এটা কাটাকাটি হয়ে গেলে এখানে চলে আসবে কত, 4 × √19/5। তাহলে আমরা যে অ্যান্সারটা আমাদের হবে সেটা হবে কত, 4√19/5 একক। এটাই হবে এখানে নাভিলম্বের যে দৈর্ঘ্য সেটা। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।